মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ধানগড়া বাজার মৎস্য আড়ত থেকে প্রায় ১০০ কেজি আফ্রিকান মাগুর কিন্তু জব্দ করেছে রায়গঞ্জ উপজেলা যে মৎস্য কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আফ্রিকান যে মাগুর এটি কিন্তু মানবদেহ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। সেজন্যই গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু আজকে তারা সকালেই কিন্তু প্রায় ১০০ কেজি মাগুর কিন্তু তারা জব্দ করেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে মাগুরগুলো কিন্তু আজকে কে বা কাহারা কিন্তু আসলে আজকে ধানগড়া যে বাজার মৎস্য আড়তে কিন্তু তারা বিক্রির উদ্দেশ্যে কিন্তু তারা নিয়ে এসেছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু মূলত রায়গঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম তিনি কিন্তু তার টিম নিয়ে কিন্তু এই নিষিদ্ধ যে মাছ এই মাছটি কিন্তু আসলে তারা জব্দ করেছেন এবং তারা জানিয়েছেন যে এই মাছগুলো পরিবেশের জন্য হুমকি স্বরূপ, সেই সাথে মানবদেহের জন্য হুমকি স্বরূপ। জলজ প্রাণী থেকে শুরু করে যে প্রাকৃতিক যে মাছ, সে মাছগুলো কিন্তু আসলে এই মাছগুলো কিন্তু আসলে খেয়ে ফেলে, যে কারণে কিন্তু আসলে যেটি আমাদের জন্য উপকারী যে মাছগুলো সেগুলো কিন্তু আসলে যে বংশ বিস্তার করতে পারে না। তা এই ধরনের উদ্যোগে কিন্তু স্থানীয় যে সচেতন মহল তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। এটা মানবদেহের জন্য ক্ষতিকর এবং আমরা ফিশারি অফিস কর্তৃক যে এটাকে মানে গোপন সংবাদের ভিত্তিতে ধৃত করেছে, উদ্ধার করেছে, কোনো লোক পায় নাই, এখানকার সেই লোকগুলো পালিয়ে গেছে। ফিশারি বিভাগ এই ধরনের উদ্যোগ নিয়েছে, এই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে করে এই মাছ আর বাজারে কোনো বিক্রি করতে না পারে সেজন্য সকলকেই সতর্ক থাকার জন্য আমি আহ্বান করব। আজকে প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়েছে এবং এটি বাংলাদেশের মৎস্য আইনে আফ্রিকান মাগুর নিষিদ্ধ ঘোষিত। এবং আমরা সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ধানগড়ার যে বাস স্ট্যান্ডের যে মৎস্য আড়ত রয়েছে সেখানে এই মাছ রয়েছে। তো তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উপস্থিত হই এবং আমরা এটা জব্দ করি। এইটা এখন ধ্বংস করে এটা আমরা মাটিতে চাপা দিয়ে রাখবো যেন পরিবেশের জন্য কোনো ধরনের ক্ষতি না হয়। জলজ সম্পদের জন্য ক্ষতিকর, কারণ হচ্ছে দেশীয় প্রজাতির ছোট মাছ থেকে শুরু করে তাদের যে ডিম আছে সেগুলো তারা খেয়ে ফেলে। পাশাপাশি যেহেতু এই মাছগুলো সবসময় ময়লা আবর্জনা যুক্ত খাবার খায়, সেক্ষেত্রে মানুষের শরীরের জন্য এই মাছে ক্ষতিকর। সেই সাথে মৎস্য কর্মকর্তাও কিন্তু জানিয়েছেন যে নিষিদ্ধ প্রজাতির এমন মাছ যদি কোনো বাজারে বিক্রির উদ্দেশ্যে কেউ নিয়ে আসে তাহলে কিন্তু তারা যে মৎস্য বিভাগকে জানানোর অনুরোধ জানিয়েছেন। ধন্যবাদ সকলকে।